হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। দেখেন আমাদের এখানে গতকালকে কত ঝড় বৃষ্টি হয়েছে। যেই রৌদ্র তাপ এর মধ্যে এই বৃষ্টিটা আসলে খুবই ভালো লাগতেছে। অনেকটাই স্বস্তি দিচ্ছে এই বৃষ্টিটা। অনেক ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। তো আমি আজকে সকালবেলা নাস্তা বানানোর কোনো তাড়া ছিল না, কারণ আমি রোজা রেখেছি। আর আমার ছেলে কে আমি ভাত ছিল গতকালকে রাতের, সেই ভাতই ওকে গরম করে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি। তো নাস্তা বানানোর যেহেতু তাড়া নাই, তো ভাবলাম যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। রান্নাঘরটা একটু ময়লা হয়ে গিয়েছিল, একটু তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছিল। তো আমি এখানে গরম পানি দিয়ে পরে ভিমবার সাথে দিয়ে পরে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, কেন জানি। রান্নাঘরটা ক্লিন থাকলে, পরিষ্কার থাকলে মানে আমার কাছে আর কি ভালো লাগে। তো একটু মেজে নিয়েছি আমি, তারপরে এখন একটা কাপড় দিয়ে পরে আবার মুছে নিচ্ছি। আসলে কি দেখা যায় যে 2-1 দিন পরপরই কিন্তু এরকম ডিপ ক্লিন করা হয়, কিন্তু তারপরেও মানে রান্নাঘর তো তেল পড়ে, তেলের ছিটা যায়, তাই একটু অপরিষ্কারই হয়ে যায়, খুব দ্রুতই অপরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর এখানে যে সবজি দেখতে পাচ্ছেন, এই সবজিগুলি কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি। এই সবজিগুলি আমাদের বাড়িওয়ালা আন্টি দিয়ে গেছে আমাকে। আমাদের বাড়িওয়ালা আন্টিকে তার ভাই মনে হয় দিয়ে গেছে, সেখান থেকে আবার আন্টি আমাকে দিয়ে গেল। লাউ শাক, তারপরে ডাঁটা, ঢেঁড়স, ফ্রেশ একেবারে সবজি। তো আজকে ভাবছি দুপুরের রান্না এই সবজি থেকেই করব। ডাঁটা দিয়ে একটা মাছ রান্না করব, লাউ শাক করব, আর ঢেঁড়স দেখি কি করি। সুন্দর না সবজিগুলি? আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি এখানে লাউ শাকটা কেটে নিয়েছি, আর এই যে ডাঁটাও কেটে নিয়েছি। আর ঢেঁড়স দিয়ে আজকে আর কিছু করব না, যেহেতু লাউ শাক করলাম, তাই ঢেঁড়স আর ভাজি করব না আজকে। আর আমি এখানে বারান্দাতে বসে বসে তো তরকারিগুলি কাটলাম, আর এই তরকারির ওয়েস্টেজটা আমি একটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি, গাছের গোড়াতে দিয়ে দিই, কারণ এগুলি তো অনেক বেশি পুষ্টি পাবে গাছ। ছাদ থেকে একটা গাছ নিয়ে আসলাম, দেখি আস্তে আস্তে সবগুলি গাছই নিয়ে আসবো। বৃষ্টি হলো তো, বৃষ্টিতে গাছগুলি খুব সুন্দর হবে। অনেক দিন হলো আমার বারান্দাটা ফাঁকা। আমার বারান্দা থেকে তো গাছগুলি সব আমি ছাদে দিয়ে আসছি। তো বারান্দায় কিন্তু আসলে গাছ না থাকলে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে খুব মানে ফাঁকা ফাঁকা লাগে বারান্দাটা। তো একটা গাছ নিয়ে আসছি আজকে। এই গাছটা কিন্তু বৃষ্টি পেয়ে, ছাদের আলো বাতাস পেয়ে খুব সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে সবগুলি গাছই নিয়ে আসবো আমি। তো আজকে দুপুরের রান্নায় যে লাউ শাক রান্না করব, আর ডাঁটা কেটে নিয়েছি, ডাঁটার সাথে একটু আলুও নিয়েছি। এই যে পাবদা মাছ রান্না করব ডাঁটা আর আলু দিয়ে, আর ভাত রান্না করব। এই আজকে দুপুরের খাবার। আমি যেহেতু রোজা, শুধু ছেলে একা খাবে, তো আর বেশি কিছু রান্না করব না। আর আমিও আবার রাতে এখান থেকেই খাবারটা খেয়ে ফেলবো। তো লাউ শাকটা আমি বসিয়ে দিলাম। তো এর মাঝে আবার আমার ছেলে কোচিং থেকে আসছে, আয়সা বলতেছে আম্মু কিছু খেতে দাও। তো এখন কি দিব, তারপরে এই যে ফ্রোজেন করা রোল ছিল, সেখান থেকে আমি আবার ওকে 2টা রোল ভেজে দিলাম। আসলে এই সময়টাতে কিন্তু কিছু খেলে দেখা যায় যে দুপুরে আর ভাত খাওয়ার চাহিদাটা থাকে না। কিন্তু কি করব, ও বাইরে থেকে এসে খুব করে বলতেছে যে খুব ক্ষুধা লাগছে আম্মু, দেও। তারপরে আবার আমি এই রোল 2টা নিয়ে পরে একটু ভেজে দিলাম, দিয়ে আসি ওকে। এখন ভাজা তো হয়ে গেছে। একটু সসও দিলাম, কারণ রোল তো আসলে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে।
ও খেতে থাকুক, আর এদিকে আবার আমি রান্নাঘরে চলে যাই। এই যে আমার লাউ শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে পরে আবার ঢেকে রাখবো। লাউ শাকটা থেকে না খুব সুন্দর একটা স্মেল আসতেছে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিব। উঠিয়ে রাখছি, একটা প্লেটে উঠিয়ে নিয়ে তারপরে এখানে তেল দিলাম, আর এখানে আমি একটু শুকনা মরিচ তেলের মধ্যে দিলাম, রসুন দিলাম। আমি কিন্তু শাকের মধ্যে কাঁচামরিচ দিয়েছি, কিন্তু লাউ শাকে না দেখবেন যে এই বাগারের সময়ে শুকনা মরিচটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে খুবই ভালো লাগে। তো ওইখানে আমি লাল মরিচ আর রসুন দিয়ে শাকটা বাগার দিয়ে নিলাম। হয়ে গেছে আমার শাক। এই যে কি সুন্দর লাগতেছে না, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। শাকটা না একেবারে সফট নরম হয়ে গেছে। আর এখানে ডাটা একটু ভাপ দিয়ে নিতেছি, ডাটার যে একটা স্মেল থাকে এক্সট্রা সেটা চলে যাবে ভাপ দিয়ে নিলে। আর পাবদা মাছটাও এখানে আমি একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভাজা হলে পরে একটু পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে পরে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন ডাটাটা দিয়ে দিলাম। ডাটাটা দিয়ে তারপরে মশলার সাথে একটু ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আলু দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন পানি দিয়ে দিই। পাবদা মাছ কিন্তু এই ডাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যেই গরম, এই গরমের মধ্যে কিন্তু এরকম ঝোল তরকারি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখানে আমার কাছে একটা টমেটো হয়েছিল, সেই টমেটোটা এনে আবার কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে মাছটাও দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। এই তো আমার ডাটা দিয়ে পাবদা মাছ রান্না হয়ে গেল। তো আজকে দুপুরবেলা ডাটা দিয়ে পাবদা মাছ রান্না করলাম, লাউ শাক রান্না করলাম আর ভাত। এই আজকে দুপুরের খাবার। আমি তো খাবো না, আমার ছেলে শুধু একাই খাবে, ওর আপু তো অফিসেই। তো বেশি কিছু আর রান্না করলাম না। এরপর আমার ছেলে খেয়ে নিয়েছিল, আর এরপরে সন্ধ্যায় একটু ইফতার তৈরি করেছিলাম। ইফতার বলতে আসলে শরবত, আনারস আর একটু পেঁয়াজু বানিয়েছিলাম। এই আসলে কি, যেই পরিমাণ গরম পড়ছে, এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে ভাতই খেয়ে ফেলবো, সন্ধ্যায় একটু শরবত খেয়ে আর নামাজ পড়ে ভাত খেয়ে ফেলবো। তাই অন্য কোনো কিছুই আর ইফতারের জন্য আয়োজন করি নাই। এই শুধু একটু আনারস আর পেঁয়াজুই করেছিলাম। আজকে তো আমার 6টা রোজা রাখা কমপ্লিট হয়ে গেল। রোজা না আসলে বেশি দেরি করলে দেখা যায় কি এই রোজাটা রাখার জন্য অলসতা লাগে, তাই সাথেই রেখে ফেললাম। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার তো শাওয়াল মাসের 6টি রোজা রাখা কমপ্লিট হয়ে গেল। আপনাদের কার কী অবস্থা, কে কে আমার মতো কমপ্লিট করেছেন, আর যারা কমপ্লিট করেন নাই, আশা করব আগামী দিন থেকে আপনারাও শুরু করে দিবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।